হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি কিন্তু এখন আমি কানাডার টরন্টো থেকে বলছি। আজকে আমাদের এখানে সূর্যগ্রহণ, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করব। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। তো আমাদের এখানে অনেকেই কিন্তু নায়াগ্রায় বা অন্যান্য জায়গা থেকে দেখছে, কিন্তু আমি যেতে পারিনি যেহেতু রমজান মাস, তারপর কাজের জায়গা কাজ আছে, সেই জন্য যেতে পারি নাই। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বাসার থেকে কিছুটা দেখাতে। বাসার এদিকে একটা পার্কিং লট আছে, এখানে সূর্যের কী অবস্থা সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। যদিও এখনও সূর্যগ্রহণ শুরু হয়েছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। আকাশে অনেক মেঘ, সূর্যটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি অবস্থা এখন আমাদের এখানে লোকাল টাইম হচ্ছে 1:52 বাজে এখন। তো সূর্যগ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে, যদিও খালি চোখে এখন দেখা যাচ্ছে না, এবং দিনে এখনো আলো আছে, যদিও আকাশে অনেক মেঘ, তাই সূর্যটাও দেখা যাচ্ছে না। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো। এখন 2টা বাজে, তো এখন একটু শেয়ার করি সূর্যগ্রহণ শুরু হলে কেমন হয়, সেটা পরে আবার দেখাবো। তো আমি একটু লোকেশনটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আসলে এই দিকে আছে এখন সূর্যটা, মেঘের জন্য বোঝা যাচ্ছে না। এই দিক থেকে এইদিকে আকাশ মেঘের জন্য বোঝা। এই যে আমি পার্কিং লটে আছি, আমাদের এখানে এটাকে বলে গো ট্রেন পার্কিং, মানে গো পার্কিং লট। এখানে আমি আছি, আর সূর্যটা আমার এইদিকে আছে, মেঘের জন্য আসলে দেখা যাচ্ছে না। যে এই যে আকাশের অবস্থা দেখাচ্ছি আপনাকে, আকাশে অনেক মেঘ, কিন্তু দিনের আলো এখন আছে, আর সূর্য ওই দিকে, সম্ভবত ওই দিকে আছে সূর্য। মানে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না আসলে। আর একটু যাই, আমি সামনে যাই আরো। ট্রেন যাচ্ছে, আসলে এই সকালের দিকে এইদিকে থাকে। তো এখন এদিক থেকে এখন সূর্যটা আছে এদিকে, এখন সূর্যটা এদিকে আছে। পূর্ণ সূর্যগ্রহণ হতে হতে এতটুকু যাবে। তো এখন কিন্তু সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, মোটামুটি অর্ধেক হয়েছে। আমি অনলাইনে, মানে যারা টেলিস্কোপে দেখছে তাদের মধ্যে ওখানে আমি দেখলাম যে অর্ধেক হয়ে গেছে। এই যে সূর্যটা আছে ওই যে আমার মাথার উপরে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, শুধু মেঘ দেখা যাচ্ছে। তবে এখানে কিন্তু আলো আছে, এই যে এখনো আলো আছে, অন্ধকার হয় নাই। তো অন্ধকার হলে হয়তো বা আপনারা দেখতে বোঝা যাবে, কিন্তু সূর্যটা আমি দেখাতে হয়তো বা পারবো না, জানি না, যেহেতু আমি টেলিস্কোপ দিয়ে দেখছি না, খালি চোখে এমনি নর্মাল সানগ্লাস দিয়ে দেখছি, এবং সামনাসামনি দেখছি। আমার কাছে কোনো টেলিস্কোপ নাই। যারা টেলিস্কোপে দেখছে ওখানে আমি দেখলাম যে সূর্যটা এখন অনেকটাই চিকন হয়ে গেছে, পুরোপুরি হয় নাই, মানে 70% হয়ে গেছে। যাই হোক, আমি এখন বাইরে আছি, অন্ধকার, পুরোপুরি অন্ধকার হলে তখন হয়তো বা পুরো 100% হবে। কিন্তু অনেক আলো, দেখেন পুরোপুরি আলো আছে এখনো, আকাশের মেঘ। এই যে আমার মাথার উপরে যে 1 ফোঁটা আলো, এই জায়গাটাই সূর্যটা, এই যে মেঘের মাঝখানে। এই যে অল্প ছোট্ট একটু আলো দেখা যাচ্ছে, এটা হলো এখন এখানে সূর্যটার অবস্থান আছে।
যে সূর্যটা এখন এইখানে আছে, এই যে একটু গোল লিটল বিট দেখা যাচ্ছে। আচ্ছা এটা বড় করা যায়, এদিকে দেখা যাচ্ছে চাঁদ। এই যে এটা হলো সূর্য। আমি যদিও অনেক চিকন হয়ে গেছে, কিন্তু আলো আছে এখনো। এই যে দেখেন এখনো পুরো আলো আছে, এখনো আলো কমে নাই। এই যে আরেকটা ট্রেন যাচ্ছে, আসে এগুলি। এই যে এখন দেখেন সূর্যটা আছে এদিকে আছে। এখন 2-2:30 বাজে, কিন্তু মেক্সিকোতে সূর্যগ্রহণ শেষ। আমি এমনি অনলাইনে দেখছি, কিন্তু আমাদের এখানে এখনো হয় নাই। নায়াগ্রা তো এখনো শেষ হয়, হয় নাই, পূর্ণটা হয় নাই। আর এইখানে আকাশের অবস্থা এটা, মানে আমি যেখানে আমার বাসার এখানে আকাশের অবস্থা, এই যে সূর্যের অবস্থা, এই যে যাই হোক। আর কিন্তু এখনো পুরো আলো আছে, যখন অন্ধকার হয়ে যাবে তখন বোঝা যাবে হয়তো। জায়গাটাতে সূর্যটা, এই জায়গাটাতে এখন সূর্য, চারিদিকে মেঘ। এখন বাজে হলো 2:25 বাজে, এখন দুপুর 2:25। দেখতে পাচ্ছেন সূর্যের আলো। এই যে নিচে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে এখন আমার মাথার উপরে আছে সূর্যটা। এখন আমি সূর্যটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে ওই একটু সেলফি দিয়েই দেখছি, কারণ আমি সরাসরি দেখছি না। ওই যে আমার মাথার উপরে সূর্যটা, এখনো পুরো সূর্যগ্রহণ হয় না, এখনো আলো আছে। যে দেখেন পুরো আলো, রাস্তাঘাট দেখেন গাড়ি চলছে, এখনো আলো আছে। আর এই সূর্যটা দেখাচ্ছি, এখন পুরো 3টা বাজে। এখনো আকাশটা এই অবস্থা আছে, এখনো আলো আছে। সূর্য, এই যে সূর্য দেখা যাচ্ছে, দেখেন সূর্যটা। আর চাঁদ কোথায়? এই যে দেখেন এখন সূর্যটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন 3টা বাজে। ওই সূর্যটা কিন্তু এদিকে চলে আসতেছে, এদিকে চলে, চোখের সামনে এদিকে চলে আসতেছে। ও মাই গড, এর অবস্থা কি? এই যে দেখেন আমার মাথার উপরে সূর্য, দেখতে পাচ্ছেন? এই যে আমার মাথার উপরে সূর্য। মেঘের মধ্যে এত খোঁজাখুঁজির পর হঠাৎ সূর্যটাকে দেখতে পেয়ে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আরো সূর্য চলে গেছে নাকি? এই যে দেখেন আমার এইদিকে সূর্যটা এখন বাজে 2:53 বাজে। এই পাশে সূর্যটা, এই পাশে। দুটা 53 বাজে, সূর্যের অবস্থা এই। ওদিকে মেঘ, এদিকে কিন্তু সূর্যটা এখন একটু, মেঘটা একটু সরে গেলে সূর্যটা একটু দেখা যায় আসলে। এই যে দেখেন সূর্যটা, ওয়াও, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে একটু একটু।
এই যে দেখেন আমার মাথার উপরে সূর্যটা, আর দেখেন সূর্যটা কিন্তু আস্তে আস্তে চাঁদের আড়ালে ঢেকে যাচ্ছে। যদিও মেঘের জন্য কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে দেখাতে পারিনি আগে, কিন্তু মেঘের জন্য একটু পরপর আবার এটা দেখা যাচ্ছে না। মেঘটা একটু সরে গেলেই এভাবে একটু একটু দেখা যায়। এখনো কিন্তু অন্ধকার হয় নাই, এখনো কিন্তু আলো আছে। দেখাই পিছনে, এই যে দেখেন রাস্তায় দেখাচ্ছি গাড়ি চলছে, সবকিছু চলছে, আর সূর্যের অবস্থা দেখেন। এটা হলো এই যে গাড়ির দিনের আলো এখনো আছে। এখন 3টা বাজে, দুপুর 3টা বাজে। এই যে সূর্য আমার মাথার উপরে। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারছি না, কারণ আমি চোখে তাকাইতে চাচ্ছি না ওদিকে, সেই জন্য সূর্যের দিকে তাকাতে চাচ্ছি না। এই যে দেখেন সূর্যটার অবস্থা দেখেন। ও চাঁদ দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন চাঁদ আর সূর্য। এই যে আস্তে আস্তে চাঁদটা কিন্তু সূর্যের উপরে উঠে যাচ্ছে এবং দ্রুত এটা কিন্তু সরে যাচ্ছে। এই যে দেখেন মেঘের জন্য মাঝে মাঝে যদিও ঢেকে যায়, তারপরও দেখেন এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে চাঁদ আর সূর্য। এখানে সামনেরটা হচ্ছে চাঁদ, পিছনেরটা হচ্ছে সূর্য। দেখেন কত দ্রুত চাঁদটা সূর্যকে ঢেকে দিচ্ছে। এটা হলো চাঁদ, এটা হলো সূর্য। দেখেন সূর্যের আলো, এখানে মেঘ, এই যে চাঁদ। আমি আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো। এই যে দেখেন চাঁদটা সূর্যের উপরে উঠাতে সূর্যটাকে মনে হচ্ছে যেন একটা নতুন চাঁদ, ঈদের চাঁদ যেমন দেখায় ওরকম। আমাদের এখানে আসলে ঈদের আর একদিন বাকি আছে, তো ঈদের চাঁদ ওঠার আগেই আমরা মানে ঈদের চাঁদের মতোই একটা চাঁদ দেখছি, কিন্তু এটা চাঁদ না, এটা সূর্য। ও অন্ধকার আরেকটু আগে আছে। আকাশে অনেক মেঘ, তাই আসলে মাঝে মাঝে দেখা যাচ্ছে না। এই যে দেখেন কালো কালো মেঘে, অনেক মেঘে ঢাকা আসলে, তাই আসলে এখান থেকে অতটা মাঝে মাঝে দেখা যায় না, মাঝে মাঝে একটু একটু দেখা যায়। এই যে এখন দেখা যায় ভাগ্যক্রমে। আমি তো ভেবেছিলাম যে পুরাপুরি আমি দেখতে পারবো না, তারপরেও ভাগ্যক্রমে একটু দেখতে পারছি। যে দেখুন এখন চাঁদ আর সূর্য একসাথে মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে। এখন মেঘের জন্য একেবারেই দেখা যাচ্ছে না। মেঘের মধ্যে কিন্তু এখন ডুবে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। একটুখানির জন্য দেখা গেছিল, মেঘ আবার সরে যাচ্ছে। এটা কি এই যে দেখেন সূর্যটা আবার দেখা যাচ্ছে, মেঘ ঢেকে যাওয়াতে এখন আবার একটু করে দেখতে পাচ্ছি চাঁদ আর সূর্য এখানে কিন্তু একসাথেই আছে। এই যে সূর্যের উপরে চাঁদ আছে, যেহেতু মেঘ আকাশে অনেক, তাই আমরা মাঝে মাঝে মেঘের জন্য দেখতে পাচ্ছি না, কিন্তু আবার মেঘটা সরে গেলে আবার কিন্তু দেখা যায় সূর্যটাকে, এই যে চাঁদের মতো সূর্যটাকে, যেটা চাঁদের মতো দেখতে ওটা আসলে সূর্য, আর চাঁদটা হচ্ছে সূর্যের উপরে যে ছায়ার মতো সেটা হচ্ছে চাঁদ।
পাশে যে কালো গুলো ওগুলো হচ্ছে মেঘ। এটা হচ্ছে চাঁদ। এই মেঘে মনে ঢাকি ফেলতেছে, মেঘে ঢাকি ফেলতেছে, মেঘে ঢেকে যাচ্ছে। মেঘে আবার চলে গেছে, মেঘে আর খুঁজে পাচ্ছি না, আবার সরে গেল। ঠান্ডায় আমার হাতগুলো বরফ হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। দেখেন ক্যামেরা ধরে রাখতে রাখতে আলো আছে, মানে সন্ধ্যার মতো, এখন একটু একটু সন্ধ্যার মতো, কিন্তু এখন তো আসলে দুপুর, অনেক আলো থাকবে যদিও মেঘলা। এই যে দেখেন বাড়ির পরিবেশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, মেঘলা মেঘলা, সন্ধ্যা সন্ধ্যা ভাব। ওই যে দেখেন সূর্যটা আবারও মেঘের ভিতর থেকে বের হচ্ছে। এখানেও কিন্তু চাঁদ আর সূর্য একসাথেই কিন্তু আছে, মেঘের ভিতর থেকে মাঝে মাঝে চিকন ঈদের চাঁদের মতো সূর্যটা বের হচ্ছে। আসলে এখানে মেঘ, চাঁদ, সূর্য তিনজনে খুবই সুন্দর খেলা করছে। একটু পর পর সূর্য আর চাঁদ মেঘের ভিতর থেকে উঁকি দিচ্ছে। এই যে কি অপূর্ব সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। খুঁজে পাচ্ছি না এখন আসলে সূর্যকে, জানি না সূর্য কোথায়। এই যে অন্ধকার হয়ে গেছে, কিন্তু সূর্যটা আমি আসলে এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় আছে, মেঘের জন্য। যাই হোক, যতই অল্প একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অল্প একটু পারলাম। এখন কিন্তু দুপুর, কিন্তু এখন মনে হচ্ছে যেন সন্ধ্যা। আর আকাশটা আকাশে সূর্য আসলে মেঘের জন্য আমি দেখতে পাচ্ছি না কি সুন্দর। পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখেন, কিন্তু আকাশে আমি আসলে সূর্যটা দেখতে পাচ্ছি না মেঘের জন্য। একটু ওখানে আপনাদেরকে কিন্তু দেখাইলাম যে দেখেন আকাশে পুরো মেঘ, সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু পুরাপুরি সন্ধ্যা, এখন পুরাপুরি সন্ধ্যা, কিন্তু এখন কিন্তু দুপুর, এরকম সন্ধ্যা হয়েছে। কিন্তু আমি আকাশে আমাদের এখানে আকাশে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, ও পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেন পুরো অন্ধকার সূর্য। এখন বাজে দুপুর 3টা, অথচ মনে হচ্ছে যেন রাত। দুপুর 3, এখন বাজে দুপুর 3টা, কিন্তু এখন কিন্তু রাতের মতো লাগতেছে, তাই না? 3:15 বাজে, আসলে 3:15 বাজে, কিন্তু রাত হয়ে গেছে, দেখেন পুরোপুরি রাত হয়ে গেছে। এখন কিন্তু এখানে পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে, তবে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, কারণ মেঘের মধ্যে সূর্য এবং চাঁদ দুটোই ঢেকে গিয়েছে। যে নিচে রাস্তা দেখেন, চারিদিকে অন্ধকার। পুরো অন্ধকার হয়ে গেছে দেখেন, এখন কিন্তু দুপুর 3:15, পুরো অন্ধকার হয়ে গেছে দেখেন। ও মাই গড, পুরো অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু রাতের মতো লাগতেছে। সূর্য কোথায়, সূর্য কোথায়? আমি আকাশে সূর্য দেখতে পাচ্ছি না, সূর্যটাকে আসলে মেঘের জন্য আমি বের করতে পারতেছিস না। পুরো অন্ধকার।
পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন রাতের মতো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে রাতের মতো, কিন্তু এখন বাজে 3:15, দুপুর 3:15, কিন্তু দেখেন একদম অন্ধকার, দুপুর 3:15 বাজে এখন। 3:15 বাজে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন রাত। দেখেন কে বলবে এখন যে দুপুর 3:15 বাজে, এটা কে বলবে আমি জানি না। দেখেন পুরো রাত রাস্তায় গাড়ি, সন্ধ্যা হয়ে গেছে, পুরাপুরি সন্ধ্যা হয়ে গেছে। ও রাতের ট্রেন যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এখন বাজে দুপুর 3:15 বাজে। আমি কিন্তু সূর্যটা দেখাতে পাচ্ছি না, মেঘের জন্য আমার এখানে দেখা যাচ্ছে না, দিন পরেও সূর্যটাকে খুঁজে পাচ্ছি না। পুরোপুরি সন্ধ্যা হয়ে গেল, আবার একটু পরে আলো হয়ে যাবে, কিন্তু আমি আসলে সূর্যটা কোথাও দেখতে পাচ্ছি না। আকাশে অনেক খুঁজলাম, পাইলাম না সূর্যটা, মেঘের জন্য পাইলাম না। এখন কিন্তু একটু আলো হচ্ছে, তখন অন্ধকার পুরো ছিল, এখন কিন্তু একটু আলো হচ্ছে। দেখেন আপনারা হয়তো ক্যামেরা বুঝতে পারছেন যে আলো অবস্থা, আবার আলো হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছিল। 3:15 আসলে পূর্ণ 14 ঘন্টা হইল। এখন কটা বাজে? 3:22 বাজে। এখন মনে হয় মানে 14 ঘন্টা পুরোটা শেষ, এখন আবার একটু একটু আলো হচ্ছে। দেখেন পুরো অন্ধকার ছিল, এখন 3:22 বাজে, কিন্তু আকাশে সূর্যটা আমি এখনো দেখতে পাচ্ছি না। কোথায় সূর্য আছে? মেঘের জন্য আসলে আমার এখানে দেখা যাচ্ছে। এখন আবার আলো হয়ে যাচ্ছে, এখন আবার আলো হয়ে যাচ্ছে। একটু আগে অন্ধকার ছিল, এখন আবার আলো হয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু সূর্যগ্রহণটা শেষ। হ্যাঁ, এখন আবার একটু একটু করে আলো হয়ে যাচ্ছে। যে দেখেন আমার ছবি দেখেই বুঝতে পারছেন। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে শেয়ার করলাম। যখন পূর্ণ সূর্যগ্রহণ ছিল তখন আমি সূর্যটা দেখাতে পারি নাই, সামান্য একটু বাকি ছিল যখন, অতটুকু দেখাতে পেরেছি। তো মেঘের জন্য আসলে আমি যখন পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছিল সেটা দেখাতে পারি নাই। তো একটুখানি সূর্যটা ওই চাঁদের মতো ছিল, ওটা আমি দেখালাম। মানে একটুখানি চিকন চাঁদ যেমন ওরকম ছিল, ওটা আমি খুঁজে পেলাম। কিন্তু পরে দিয়ে যখন পুরোটা সূর্যকে চাঁদ যখন পুরোটা করে ফেলছে তখন দেখাতে পারি না, কারণ মেঘ, পুরো মেঘ। তারপরে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখন আবার সূর্যটা মানে চাঁদটা সূর্যের কাছ থেকে চলে যাচ্ছে, এখন আলো হয়ে যাচ্ছে। অন্ধকারটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।